আজকে যদি এই ম্যাচ এইটা না হতো, আজকে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো না। আর সেই জায়গায় এদের আসে তখন নীতির কথা। আসল সময় নীতির কথা বাংলাদেশে কমই আসে। খুব দেখানো নীতিতে বিশ্বাসী আমরা। অনেক বাবা মা তার সন্তানকে সাকিব বানাতে চায়, ক্রিকেটার সাকিব বানাতে চায়, এ সবাই ভালোবাসে। ও 18 কোটি মানুষের প্রতিনিধি, ও ওয়ার্ল্ডের ক্রিকেটের প্রতিনিধি। কারণ উনি হচ্ছে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড। আমাদের আবেগের সবচেয়ে বড় জায়গাটার নাম হচ্ছে ক্রিকেট। ক্রিকেটের সবচেয়ে বড় নায়ক হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান গত 53 বছরে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড। বাংলাদেশের ক্রিকেটকে আজকে এ পর্যন্ত নিয়ে গেছে সাকিব আল হাসান। একজন ক্রিকেটার সাকিব নিঃসন্দেহে ব্র্যান্ড, এবং আমরা মিস করবো যে আগামী 100 বছরে একটা সাকিব আসবে কিনা। আমি ইংল্যান্ডে ছিলাম, ওখানে কেউ জিজ্ঞেস করতো যখন যে তোমার দেশ কোথায়, তো আমি যখন বলতাম যে বাংলাদেশ, তখন সবাই আমাকে বলতো যে তাহলে সাকিবের দেশে তুমি। প্রত্যেকটা মাই আমার মনে হয় চায় যে সবার ঘরে ঘরে সাকিব আসুক। সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। আসলে এরকম একটা লিজেন্ডারি ক্রিকেটার আপনি আগামী 50 বছরও আসবেন না। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাট, সবচেয়ে বড় ব্যাট, ওর থেকে বড় ব্যাট কেউ না, কেউ না। যে বাংলাদেশকে মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে অনেক ভালো, যারা মানুষকে চিনে, যে বাংলাদেশের এত বছর ধরে 1 নম্বর প্লেয়ার, এমনি একটা ছেলে পারে না, কোয়ালিটি ছিল, কোয়ালিটি আছে। আমি কথা একটাই বলবো যে সাকিব মানে বাংলাদেশ, সাকিবের জন্য বাংলাদেশ টিম। সাকিব না খেললে কি ক্রিকেট রাখারই কোনো দরকার নাই। সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট খেলবে কে? সাকিবের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। সাকিবের নাম আসবে, সাথে বাংলাদেশের নাম আসবে। হয়তো আমরা ইমোশনাল জাতি বিদায় আমরা এইভাবে অন্যভাবে চিন্তা করি, বাট মাথায় রাখতে হবে উনি কিন্তু বাংলাদেশ টিমে কনসিস্টেন্ট পারফরম্যান্স 1 নম্বর পরিচিত করেছে ওয়ার্ল্ড।